বিয়ের মাত্র ২.৫ মাসের মধ্যেই সব শেষ। শ্যামুপ্তির সাথে দীর্ঘ প্রেমের পর এমন কি ঘটল যে সোশ্যাল মিডিয়ায় সরাসরি বিশ্বাসঘাতক বলে গর্জে উঠলেন অভিনেতা রণজয় বিষ্ণু। গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই রিয়েল লাইফে গাঁট ছাড়া বেঁধেছিলেন সকলের প্রিয় গুড্ডি আর অনুজ, অর্থাৎ শ্যামপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণু। কিন্তু গত রাতে রণজয়ের ওই মাত্র একটা ইনস্টাগ্রাম স্টোরি নেটপাড়ায় রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। নবদম্পতির এই সুখের সংসারে হঠাৎ কিসের কলমের বনিয়ে এলো? রণজয় নিজের স্টোরিতে পরিষ্কার লিখেছেন, সব শেষ, এত তাড়াতাড়ি সবটা শেষ হবে ভাবতে পারিনি। বিশ্বাসঘাতকেরা এভাবেই পিছন থেকে ছুরি মেরেছে চিরকাল। এই পোস্ট দেখা মাত্রই ভক্তদের মাথায় হাত। তবে কি বিয়ের ২.৫ মাস যেতে না যেতেই টলিউডের এই কিউট কাপালের ডিভোর্স হতে চলেছে, নাকি তৃতীয় কোনো ব্যক্তির এন্ট্রি হয়েছে তাদের মাঝে? সোশ্যাল মিডিয়ায় যখন গুঞ্জন তুঙ্গে, তখন আমরা বিষয়টার একদম গভীরে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করি। রণজয়ের ওই পোস্টে আরও একটা মারাত্মক লাইন লেখা ছিল। তিনি লিখেছেন, শুধু নিজেদের স্বার্থ পূরণের জন্য মানুষ খুন করতেও হাত কাঁপে না এদের। ঠিক এই একটা লাইন থেকেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। কারণ ডিভোর্স বা পরকীয়ার সাথে সরাসরি খুন শব্দটার কোনো লজিক্যাল কানেকশন নেই। তাহলে কাকে খুনের কথা বলছেন রণজয়? কে সেই বিশ্বাসঘাতক? আসল সত্যিটা শুনলে আপনি চমকে যাবেন। এটা কোনো পার্সোনাল রিলেশনশিপ বা ডিভোর্সের পোস্ট নয়। এই পোস্টের সাথে রণজয় শ্যামপ্তির ভালোবাসার সংসারের কোনো সম্পর্ক নেই। বরং বর্তমান রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করার যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই ঘটনাতেই গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে এই পোস্ট করেছেন অভিনেতা। নিজের একজন কাছের মানুষকে হারানোর শোকে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতেই তিনি সোশ্যাল মিডিয়ায় এমন রক্ত গরম করা প্রতিক্রিয়া দিয়েছেন। অর্থাৎ বাস্তবের গুড্ডি রণজয়ের ভালোবাসার সংসারে কোনো ফাটল ধরেনি, তারা একদম সুরক্ষিত আছেন। কিন্তু একবার লজিক্যালি ভেবে দেখুন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সেলিব্রিটিদের একটা অসম্পূর্ণ পোস্ট কিভাবে সাধারণ ফ্যানদের ইমোশন নিয়ে খেলতে পারে। রণজয় হয়তো নিজের রাজনৈতিক বা ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু তার জন্য হাজার হাজার গুড্ডি ফ্যানদের যে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল, তার দায় কে নেবে? আপনাদের কি মনে হয়, সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় আরও একটু পরিষ্কারভাবে কথা বলা উচিত, যাতে ফ্যানরা ভুল না বোঝে? রণজা আর শ্যামপ্তির সম্পর্ক তো সেভ হয়ে গেল, কিন্তু টলিপাড়ার কান পাতলে শোনা যাচ্ছে অন্য এক হেভিওয়েট মেগাস্টারের সংসার নাকি সত্যিই ভাঙনের মুখে। কে সেই হেভিওয়েট মেগাস্টার? সেই এক্সক্লুসিভ ইনসাইডার স্টোরি আনছি পরের ভিডিওতে। তাই এক্ষুনি বাংলা পালস চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।